এমন কেউ নেই যার চা কফি প্রিয় না। বেশিরভাগ মানুষেরই চা কফি ভীষণ ভীষণ প্রিয়। শরীর ও মনকে একটু চাঙ্গা করতে, ক্লান্তি দূর করতে চা কফির জুটি নেই। তো হট কফি, কোল্ড কফি, ক্যাপাচিনো আরও কত রকমের কফি খাওয়া হয়েছে। আজকে আমি করে দেখাচ্ছি কফি মোস। যত রকমের কফি খেয়েছি তার মধ্যে এই কফির আমি প্রেমে পড়ে গেছি। তো এই কফিটা আমি বানানো শিখেছি আমার হাজব্যান্ডের কাছ থেকে। যেহেতু আমি হট কফি খেতে পারি না, আমার ভালো লাগে না, সেজন্য তিনি এই কোল্ড কফির এই আইটেমটা শিখেছে। এটার জন্য লাগছে হুইপ ক্রিম। হুইপ ক্রিম আমি এখানে 3 টেবিল চামচ নিয়েছি। ইলেকট্রিক বিটার দিয়ে সুন্দর করে বিট করে নিয়েছি, একদম কেকের ক্রিম যেভাবে করি ওরকম করে। কফি নিয়েছি 3 চা চামচ উঁচু করে, আর চিনি দিয়েছি এতে 1 চা চামচ। তারপরে একটু কুসুম গরম পানি দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি, মানে গলিয়ে নিয়েছি। তারপরে ইলেকট্রিক বিট দিয়ে কফিটাকে ভালো করে বিট করে নিয়েছি। বিট করা কফির 1 চা চামচের মতো তুলে রাখছি ডেকোরেশনের জন্য। এবার বিট করা যে ক্রিমটা, হুইপ ক্রিমটা, সেটা কফির ভিতরে ঢেলে দিব। আর দিয়েছি 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। এটা দিলে কফির স্বাদটা, সত্যি ফ্লেভারটা খুব ভালো আসে। তো এবার আবারও আমরা দুইটা একসাথে বিট করে নিব। বিটটা যখন হয়ে যাবে খুব সুন্দর একটা স্মেল বের হয়, এত ভালো লাগে বলার মতো না। এই কফিটা কিন্তু আমরা দুজন একসাথে বানাচ্ছিলাম। ও আমাকে হেল্প করতেছিল না, আমি ওকে হেল্প করতেছিলাম, বুঝতে পারছিলাম না। মাশাআল্লাহ আমার বিট করা কমপ্লিট। এবার আমি কাপ সেট করতেছি। এবার কাপ সেট করার আগে আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে গিয়ে মোস্ট ইম্পর্টেন্ট বিস্কিট। এটা চকলেট বিস্কিট লাগবে, এনি কাইন্ড অফ চকলেট বিস্কিট। আপনি ডোরিও, ওরিও যে কোনো একটা হলেই হবে। তো আমি এখানে চকলেট বিস্কিট নিয়ে প্রত্যেকটা কাপে দিয়ে দিছি। তারপরে স্প্যাচুলার যে শক্ত অংশটা দিয়ে আমি একটু থেতো করে নিয়েছি। আপনি হাত দিয়ে ভেঙেও দিতে পারেন। এই যে দেখুন, এই চকলেট দেখলে না খেয়ে কি পারা যায়, তো আমি একটু খেয়ে নিয়েছি। আমার হাজব্যান্ড আবার যে কফি মিক্সের উপরে একটু সামান্য চিনি দিয়ে দিয়েছে, এটা নাকি খেতে মজা লাগবে। যেহেতু তার কাছ থেকে শিখতেছি, সে যেটা বলবে সেটাই ঠিক। অবশ্যই খুবই মজা লেগেছিল। আর হ্যাঁ, এবার আমি প্রত্যেকটা কাপের ভিতরে এই ক্রিমটা দিয়ে দিলাম। আমি ক্রিম দিচ্ছিলাম আর আমার হাজব্যান্ড কাপে ক্রিমগুলো সমান করতেছিল, একটা সেট করতেছিল। আমাকে আবার ইনস্ট্রাকশন দিল আরেকটা করে বিস্কিট কাপের ভিতরে টুকরা করে দিতে। যে কথা সেই কাজ, আমি আরেকটা করে বিস্কিট টুকরা করে দিলাম এবং আবারও ক্রিমটা কাপের ভিতরে দিয়ে দিলাম। আর যথারীতি তিনি আবারও সমান করতে রাখলেন। ক্রিমগুলো খুব সুন্দর করে সেট করলো সমান করে। তারপরে আমি চকলেট চিপসগুলো দিয়ে দিলাম। চকলেট চিপসগুলোও কফির সঙ্গে মিশিয়ে দিল, মানে ক্রিমের সঙ্গে, কফি ক্রিমের সঙ্গে মিশিয়ে দিল। মাশাআল্লাহ আমাদের কফি মোস অলমোস্ট ডান। তো এবার ডেকোরেশনের পালা। আমি যে তুলে রেখেছিলাম কফিটা, সেটা এখন আমি দিয়ে দিচ্ছি উপর দিয়ে। দেওয়ার পরে এটা ভালো করে আবার একটু মিক্সড করে দিতে হবে, একটু মিশিয়ে দিতে হবে। তো দেখুন আমি কাপটাকে উঁচু করেছি, মানে উল্টা করতেছি, একটুও কিন্তু পড়তেছে না। তো এভাবেই আপনি বানিয়ে ফেলবেন কফি মোস। আলহামদুলিল্লাহ আমার কফি মোস হওয়ার জন্য রেডি। আপনি এটাকে পরিবেশনের আগে অবশ্যই ঘন্টা 2 একটু ফ্রিজে রাখবেন, নর্মাল ফ্রিজে। আমি রেখেছিলাম এবং বের করে আমি যে চকলেট সিরাপ দিয়ে পরিবেশন করতেছি। চকলেট সিরাপের সাথে কফি মোস দারুণ মানাচ্ছে, এত মজা লাগছে খেতে। হ্যাঁ, আপনি চাইলে এটা চামচ দিয়ে খেতে পারেন অথবা বড় মোটা স্ট্র দিয়ে খেতে পারেন। গেস্ট আসলে যদি আপনি এটা করে দেন, প্রশংসা অবশ্যই পাবেন। আমি তো এর প্রেমে পড়ে গেছি। আপনি তৈরি করে খান, আপনিও দেখবেন এর প্রেমে পড়বেন। আর হ্যাঁ, আমি আমার হাজব্যান্ডকে অনেক অনেক থ্যাঙ্কস জানাচ্ছি। ডিয়ার হাজব্যান্ড, থ্যাংক ইউ ভেরি মাচ এত সুন্দর একটা কফি টেস্ট করানোর জন্য। এই কফিটা আমি আবারও খেতে চাই, বারবারই খেতে চাই। আমার ভীষণ ভালো লাগছে। ইনশাল্লাহ আপনারা বানিয়ে খাবেন এবং এর স্বাদ নেবেন।